আলেম বানাস তো আলেমের মতন বানা, গাইড গুইড ছড়িয়ে এইদিকে চলে নাকি? দুই ভাস্তা না জানে এই মুনাজাত নিয়ে গন্ডগোল, ওই অমক নিয়ে গন্ডগোল। আরে তুই ও তো মুস্তাফ জিনিস, অনেক গন্ডগোল, অরিজিনাল মালই তো তুই জানিস না। আপনারে চিনতে পারলে রে ও যাবে অপরকে চিনা, ও যার আপন খবর হয় না, ও যার আপন খবর। তুই যদি তোরে নিজে চিনতে পারলি না, তুই পরকে কেমন করে চিনবি? ওয়াকানা মাইলান আযীমা। আর সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, হাবেশ সাবরা আমার দিকে রেডি হও, বুড়োরে ভুল ধরম। ফামাতিউহুন্না ওয়াসারহুন্না সারাহান জামিলা। তোরা কি ঘুমাইছিস? হ্যাঁ রাজ্জাক, মার দিলাম কলিম, এদিক তাকা। হাফেজের গোষ্ঠী জুড়ুন আছে, বুড়োরে ভুল ধর। ফামাতিউহুন্না, কিভাবে কোরআন পড়তে বুড়োর ঠোঁটের দিক তাকা। ফামাতিউহুন্না ওয়াসারহুন্না সারাহান জামিলা। কোরআনের সাথে হাদিসের কত সম্পর্ক! এরপরে আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, ওয়ামা কানা আল্লাহু লিয়ুতলিয়াকুম। সূরা আল ইমরানের 179 নম্বর আয়াত খুলে দেখুন। সূরা ইমরানে, আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন, আমার রাসূল গায়েব জানে না, কিন্তু আমি ওহীর মাধ্যমে যেটা জানাবো সেটা তিনি অবশ্যই জানবে। যেরকম আল্লাহু আকবার। নুরসিলানাতনাকুম মিনহু ওয়াত্তাবাউ মা হাওয়া ওয়া ইন কানু লাফি শাক্কিম মিনহু মুরিব। আল্লাহ পাক অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন। এই আয়াতে কারিমা নাযিল হয় মুস্তাফা এসে যখন আরাফাত ছেড়ে মুজদালিফায় যখন যায়, তখন হাজিরা তখন মাগরিবের নামাজ কাজা করে আবার ঈশার নামাজ একসঙ্গে পড়ে। সাতুকরাউনা ফি কুলুবিহিম কাল হাজারিহিম সুম্মা আদরাতনা আলা কুলুবিহিম মা কানু ইয়ামালুন। আল্লাহর কালাম আসতে বলেন কে? আপনার খারাপ লাগতেছে নাকি? টাকা কালেকশন করতেছি যে তোরা আসতে বলি, বুড়োর সাথে জোরে পড়লি নিয়ে খা। এমনি গান জানো না, তাও কিছু জানে না। আমি চিটিয়াঙ্গাঙ্গিতে আসতেছি, সুন্দর একটা মহিলা, ভালো দেখা যায়, পিছনের এক ছেলে জম্মের কালা, দাঁত উঁচু। নাসাই শরীফের মধ্যে আছে, দাঁত যাদের বেশি উঁচু ওদের হাস কান্দন নির্ণয় করা বড় কঠিন। চোখ দিয়ে পানি বারলি বোঝা যায় যে কাঁদতেছে। এদিক তাকা, বুড়োর দিক তো হাতের তালতেছে। তা আমি তো সারেগামা জানি সব। আমি ওই ছেলেকে বললাম, কানার ভাগে ধন মেলে না। মানে যে ধরনের মহিলা সামনে আছে আর জোর যে চেহারা, এ তো খাপ খায় না।
গাড়ির মধ্যে যারা ছিল আমার তো দুজন চেনে কপিসা হুজুর আপনারা তো আমি বল বাবা কথা বলো না, হুজুর আমার ভুল হয়েছে। না বাজান, এই যে মহিলার চেহারা আর তোর এই মেলে এ তো মুসাবিলাইও হয় না। আল্লাহ পাক তখন এবার হুকুম দিয়ে দিলেন জিবরিলকে, মুজদালিফায় মাগরিবের নামাজ কাজা করো, ঈশার নামাজ কসর করো, এরপরে তোমরা 10 তারিখে সকাল বেলায় বড় শয়তানকে 7টা কঙ্কর মারো। কয়টা? এটা হলো বুড়ো শয়তান। আনসার কথা কইস না করে পেটন দিছি। 7টা কঙ্কর মারবা। এর পরের দিনে কোষ মাঝেটার সেকেন্ড শয়তান, তারপরের দিন থার্ড শয়তান। তোমার কাজ শেষ। ইলাল তুরজিনা আলা হাযিহিল কাবাতি মিনকুম ওয়া ইয়াযরুনা আলা ওয়াজহিল্লাহ। আমি জোরে বললেন তুমি আল্লাহর কালামে শত্রু নি তোরা। ইন্না হাযাল, এই যে আয়াত নাযিল হচ্ছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আমি আপনাদের সামনে কি তেলাওয়াত করতেছি বন্দি? হাফেজ সাহেবরা কথা বলো না কেন? ইন্না হাযাল, কিভাবে পড়তে হয়? দাদার দিক তাকা, গোপালের দিক তাকা। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসে পড়লেন। কাবা তওয়াফ করার পরে সাবা মারা, 7 বার প্রদক্ষিণ করার পরে চুল কাটবেন না, খবরদার, এখানে কিন্তু ব্যতিক্রম। এরপরে তোমার কুরবানি হয়েছে কিনা, কুরবানি তুমি দিয়েছো, এরপরে তুমি চুল কাটো। মুকাসসিরিনা লা তাখাফুনা ফাআলিমা মা লাম তা'লামু ফাজআল মিন দুনি যালিকা ফাতহান করিবা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আপনি যদি আল্লাহর কালাম জানতেন, আপনার কাছে হজ হোক, নামাজ হোক, সংসার করো, রাষ্ট্র হোক, যত সময় পর্যন্ত আল্লাহর কালাম দিয়ে সর্বস্তরে রাজনীতি বলেন, পার্লামেন্টে বলেন, মসজিদ বলেন, ইবাদত বলেন, স্ত্রী বলেন, পুত্র বলেন, কোরআন যদি ফিট না করতে পারেন, ওখানে শান্তি পাওয়ার কোনো আশা নাই। ও তোর আশা নাই, এ দাদার দিক তাকাও, তোর আশা নাই, আশা না আইরে। আশার ঘরে বালু পড়বে, সই সই সইল। কোরআনের বদলে আমল কিছু করলে তাতে
শান্তি নাই সুখ নাই রে তোর আশা নাই রে ও তোর আশার গাঙ্গে বালু পড়বে শেষ পরিষদ জাহান্নামে যাবে তোর আশা নাই রে টান কম মারি নেই আমার নাতিরে বলে শালার বুড়ো দিক কঠিন বাদ বাড়ি একটু পিছনে দিই আমার হাত খান বাজিয়ে যাচ্ছে চেয়ারম্যান এদিক দুই চেয়ারম্যান আজকে ওয়াজ শুনবো আজকে যাতে পারবো না কালকে আমার কাজ আছে আরে দুর্মিয়া জীবনে 1 বছর গেছো কোহানে আবার চলে আইসো বুড়োরে তো নাও পাইতে পারো মরে গেলি চোখের পানি ফেলে কানবি আল হাদিস আনাবিরা আমি আর থাকবো না তোদের মাঝে একদিন চলে যেতেই হবে ঘটনা আজকে আমার একটু বলতে দেন আমাকে এই 4টি হাদিসের তরজমা একটু আমাকে সুযোগ দেন দেবেন এই মুসলমানরা কথা বলবেন না কলিমা আমরা লেগে দেবো হাদিসটার একটা হাদিসও পুরো শেষ করতে মানে একটার কাছে কাছে বেড়ে শেষ করিয়েছি 4টি হাদিস বলতে এক সময় না দিলি তোদের বিরুদ্ধে আল্লাহর কাছে আমি নালিশ করে দেবো কি দাদার কথা শুনতে খারাপ লাগতেছে আর আমার কথা নয় কথা তোমার আল্লাহ এবং রাসূলের কথা আমার নাতিন যে ওই যে এক নবীর একজন উম্মত ওই উম্মতের নামটা যদি কোনো মহিলা যদি পড়তে পারে শেষ অক্ষর প্রথম অক্ষর দাল আর শেষ অক্ষর র ওই উম্মতের নাম ওইটি যদি কেউ পড়তে পারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই নামটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবা সূরা ফাতিহা পড়ে দুনিয়ার সব কাজের মহা ঔষধ হলো সূরাতুল ফাতিহা যখন আল্লাহু আকবার একটু ডান হাত আর যখন আল্লাহু আকবার ভালো হয়ে যাবে স্বামীর সামনে তুই মনে মনে পড়বি ওইটা পড়ে স্বামীর গতর হাত দিবি সে বসবে না শুয়ে পড়বে যদি কেউ বসেন শুয়ে পড়বে এই জিনিস শিখেইছি আমি তায়েফ থেকে নাতিরে কেউ সভ্য না আমার ছোট ছোট নাতিনরা যাদের এখন বিয়ে হয়েছে তারা ভুল করে চায় দাদার কাছ থেকে শিখে যা আর যাদের বিয়ে হয় নাই এগুলি শিখে যা মনে মনে খালি তুই আল্লাহর কাছে দোয়া করবি সূরা ফাতিহা পড়ে আর ওই 3টা শব্দ পড়ে যদি কেউ বল সে বসবে না শুয়ে পড়বে এত বাধ্য হয়ে যাবে সেই জিনিস আমি তায়েফ থেকে নিয়ে আসছি দুইয়েন কিতাব পড়িয়া আমার শনির মধ্যে কি হয়েছে না কিছু হয়নি তুই তোরা ওয়াজ দিস খালি শোন লোক একটা উঠবে না আর যদি মুরব্বীর কেউ প্রস্তাব পায়খানা সেটা আলাদা কথা কিন্তু লোক উঠতেছে নাকি উঠবে কি এমন ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআন হাদিসের মধ্যে এমন জাদু আছে যাতে সকলের মাধ্যমে হয় না তাকাজ্জারান নাসা ফি হুসনুকুম সিহর বুখারীতে আছে আবু দাউদে আছে সব লোকের মনে দেখবেন এসে অনেক সময় কোরআন শরীফ পড়লে আমি আব্দুর রাজ্জাকের কেন বললাম যে কোরআন শরীফ কি কোরআনের মধ্যে টান দেয় না আমি ওই আয়াতটা পড়তাম তা দেখলাম ও যখন পড়ছে ওইটা বাদ দিয়ে আর কয়াত পরে আমি বললাম গোপালগঞ্জের হলো জম্মের সালা তা না হলে কেমন রাষ্ট্রের ক্ষমতা থাকি হা হা এটা ভালো করে শোনাচ্ছে আনবেন আমার দিক তাকাও বুড়োর দিক তাকাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টে ভবিষ্যৎ টিস্যু আছে নাকি রে না আমার একটু টিস্যু দিরে না না তো অফিস লাগতে গেলে আবার 1 ঘন্টা লাগবে না আমার পাইয়ে গেছে দাদা বলা সাথে সাথে চলে এসেছে মা তাস্তাহি আনফুসাকুম না লাগবে না পাইয়ে গেছে 1 বোঝা হুজুর 3টে ভবিষ্যৎবাণী করলেন কয়টা 1 নম্বর হুজুর বলেন আমি দুনিয়া থেকে চলে যাব সাহাবীরা তোমরা বেশি বেশি করে আমার উপর দুরূদ পড়ো আবু দাউদ শরীফের মধ্যে নাসাই শরীফের কথা বলবি না নাসাই শরীফের মধ্যে আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবীরা তোমরা বেশি বেশি আমার উপর দুরূদ পড়ো বলে ইয়া রাসূলুল্লাহ তাতে কি হবে বলে কি হবে আমি যখন চলে যাব
আল্লাহ রসুল বলেন আইয়াকুলু কদ বালিয়াত ক্বালা ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল কদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজদাসিল আম্বিয়া আলাইহিস সালাম। নাসাই শরীফের 139 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে শুক্রবার হলো উত্তম দিন। এই দিনে পৃথিবী তৈরি হয়েছে। এই দিনে হযরত আদমকে হাওয়াকে জান্নাতে ঢুকানো হয়েছে। এই দিনে আবার তাকে বেহেশত থেকে বের হয়েছে। শুক্রবারে রোজ কিয়ামত হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর বেশি দরুদ পড়ব, আপনি তো একদিন অফাত পেয়ে যাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সাহাবীরা জেনে রাখো, নবীদের ইন্তেকালের পরে তাদের দেহ মাটিতে গ্রাস করতে পারে না। আনতা আকুলা, জোরে কোন, আনতা আকুলা, খাইতে পারে না। আজদাসিল আম্বিয়া আলাইহিস সালাম, নবীদের দেহ মাটিতে খাইতে পারে না। হাত উঠান, যারা মুসলমান তারা উঠবে, অমুসলিম উঠবেন। এক হাত উঠলে গাই বেটা, দুই হাত উঠো। নবীদের দেহ মাটিতেই খায় না, রসুলের হাদিস। হুজুর তারপর আরো হাদিস বললেন, মিশকাতের 86 পৃষ্ঠা 12 লাইন পরে আল্লাহর হাবিব বলেন, মামিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহ হাত্তা রুহি আরুদ্দা আলাইহিস সালাম। মিশকাত শরীফ যারা পড়েন বা পড়েছেন 86 পৃষ্ঠা 12 লাইন পরে বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধ্যায়ের মধ্যে এই হাদিসটা আবু দাউদ শরীফ থেকে, বাইহাকি থেকে, মুসনাদে আব্দুর রাজ্জাক। তাই বলে আপনার দেশের রাজ্জাক না, মুসনাদে আব্দুর রাজ্জাকের 4th খণ্ডের 86 পৃষ্ঠা। আমি হাদাসানা সাঈদ ইবনে আবি বালিয়াদ قال أبيه قال حدثنا حميدي حدثنا إبراهيم نقي بن علقمة إلى حدود بن عبد الله بن مسعود قال رأيت مت ليلة قال النبي صلى الله عليه وسلم وبه أخبرنا جاعد بن أبي مليات حتى رتون على الله يسيرا قد استخرجنا لكم في برياتنا فيه أمر الله وأمر الرسول ما بينه رواه البخاري رواه مسلم وعن أنيد بن عباس عن ياباس بن أبي رأيت أبا رابية ابن رافيق الزراني وبه قال حدثنا معيد بن أبي القما قال زايد بن أبي جعدي ما من عهد يسلم علي إلا رد الله حتى روحي أرد عليه السلام। হুজুরি হাদিস আপনাদের কিরম লাগতেছে? হাত উঠান যখন, আল্লাহু আকবার। মিশকাত বেশি দূর যা লাগবে না, মিশকাতের 86 পৃষ্ঠা 12 লাইন পরে আল্লাহর হাবিব বলেন, যখন কোন ব্যক্তি হুজুর হাত উঠাইলেন, এই সাহাবীরা আমাকে তোমরা কি মনে করেছো আমি আল্লাহর রাসূল? আমাকে যখন কেউ সালাম দেয়, قد سمعت وعرفت ما من أحد يسلم علي إلا رد الله। পৃথিবীর কোন মানুষ যখন আমাকে সালাম দেয়, আল্লাহ পাক আমার রূহ তখন ফিরাই দেয়, আর আমি জীবিত অবস্থায় আমার ওই উম্মতের সালামের জবাব দেই। قد سمعت, আমি শুনতে পারি, قد عرفت। হাদিস পড়বেন না, কিছু পড়বেন না, খালি পাইছেন বুখারী বুখারী বুখারী। হাদিসের মধ্যে তো দাঁড়াই পড়ার হাদিস আছে, কিভাবে মুক্তি হবে তা তো ইমাম বুখারী বলেন। এখন আনতে গেলে আপনার নাসাই তিরমিজি আহমদের মধ্যে মিশকাতের কাছে যেতে হবে। আল্লাহর নবীর স্ত্রী বলছে, আল্লাহ রাসূল যে দাঁড়ায় বলছে সে কখনো সত্য বলে নেই। হ্যাঁ, ফালা তুসাদ্দিকুহু মাকানা ইয়াবুলু ইল্লা কায়িদান। আমরা সব হাদিস মানবো যেটা সহি, যেটা গায়রে সহি মানবো না। বুখারী শরীফের মধ্যে আপত্তিকর হাদিস আছে। বুখারী শরীফের জলদ আউয়াল উলামা কেরাম লেখে নাও
চ্যালেঞ্জ ছিল আমি এখানে বসে থাকতে নিয়ে আয়। হাদিসের নাম্বার হলো 3570 নম্বর হাদিস। এই হাদিসটা হলো আল কসমুল জাহিলিয়া, বুখারী জিলদে আউয়ালের 543 পৃষ্ঠা 7 লাইন পরে এই হাদিসটা আমর ইবনে মাইমুনের হাদিস। এই হাদিসটা সহিহ না। হাদিসটি কিরকম? আনা আমর ইবনে মাইমুন ক্বালা রাআইতু ফিল জাহিলিয়াতি করাদাতান ইজতামা আলাইহা করাদা কদ জানাত ফারাজমুহা ফারাজমতু মাহুম। আমর ইবনে মাইমুন এই হাদিসটা বলছেন, আমি জাহিলিয়াতের যুগে একটি বানর জিনা করার কারণে সকল বানর আসিয়া একত্রিত করলো, আমি তখন তাকে রজম করলাম। বানরের উপর শরিয়াতের হুকুম নাই। যেরকম আছে হাত উঠান, যেরকম আছে নাকি? যেহেতু পশু পাখির তো কোনো বিয়ে শাদী নাই। ভাইরা আমার, এবার আপনারা শুনতে পারলেন হুজুর বলছেন নবীদের দেহ মাটিতে খায় না। সকলে আপনারা বলতে হবে যে ওলামা এখানে যারা আছেন, নবীদের দেহ মাটিতে খায়? হাত উঠান যেরকম খায়। যারা হাত উঠা মারো কাফের ছাড়া, হাত উঠা বেটা দুই তার রাসূলের হাদিস চ্যালেঞ্জ করে ওয়াজ করি আমি। দুইখান হাত, নবীদের দেহ মাটিতে, একখান হাত উঠলো যেরকম নবীদের দেহ মাটিতে খায়। মেয়ের আমার নাতিন হাত উঠা, নাহলে তোর পেটে গলিম শয়তান পয়দা হবে। হাত উঠা। হা হা, হুজুর বলছেন আরিফ তু, আমি তাকে চিনি। দুনিয়ার যে কোনো, আমাদের দেশে আল্লাহর নবী দেখেন উনি মদিনায় শুয়ে আছে, 1 নম্বর গেট দিয়া। আনসার এদিক তাকা, পশ্চিম দিকের থেকে 1 নম্বর গেটে থেকে পূর্ব দিক যখন যায়, হাত উঠাইয়া সকলে সালাম দেয় যেরকম আল্লাহু আকবার। সেখানে পাগলের মতো হয়ে যায়, হুজুরকে কে সালাম দিবে আগে। এরকম একটা বড় হুটুয়া, এইদিক তাকা, এইটা হলো হুজুরের, তারপরে আবু বকর, তারপরে ওমর, শেষ। এই 3টা কবর আছে। তারপরে একটু খালি জায়গা আছে। এই খালি জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামের জন্য রাখা হয়েছে। আল্লাহু আকবার। আপনাদের রাসূলের হাদিস শুনতে কিরম লাগতেছে একটু কম দি। হাদিস জানে না কিছু, হাদিস পড়তে তো পারে না। একটা হাদিস পড়েও তো আমি দেখছি অনেক মৌলবী 5-7 জায়গা ভুল পড়ে। আমি বলে তুমি বাংলা কও, হাদিস পড়া তোমার মহিষ, তুমি কি হাদিস পড়ো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ সুফিয়ান সাউরীর উস্তাদ মক্কি বিন ইব্রাহিমের উস্তাদ ইমাম আবি ইউসুফ, ইমাম মোহাম্মদ আবি ইউসুফের যাকে শাইখাইন বলা হয়, ওনার উস্তাদ হলো ইমাম আবু হানিফার উস্তাদ হলো হাম্মাদের উস্তাদ হলো ইব্রাহিম নাখীর উস্তাদ হলো আলকামার উস্তাদ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেটা তুই হাদিসের সমঝ জানিস? 51 বছর হাদিস পড়াই আমি, তোর মৌলবীর গোষ্ঠী বায়দা করি আমি। তোর সাহসটা কি? আমার সামনে হাদিস, তোর তো আমি কলেজাই খেয়ে গেলাম। তুই কি করতে সনদি তো জানি না, ছাগল ভাগল। সালাম দিলে সালাম শোনে, জোরে কম, সালাম দিলে সালাম শোনে পাক নবীজির রওজায়, পাইলে নিরালায়, দাদার সাথে পড়, পাইলে নিরালাই গো হাবিবি, পাইলে নিরালায়, আমি 2 কদমে, আমি 2 কদমে চুমা খাবো চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালায় গো হাবিব, পাইলে নিরালায়। মদিনা শরীফ বহু দূরে লইহিত গরের পারে গো, সালাম দিলে সালাম শুনে পাক নবীজির রওজায়, পাইলে নিরালায়। মুসলমান হয়ে বলো, পাইলে হে নিরালায় গো হাবিবি, পাইলে নিরালায়। আমার রাসূল 3টা ভবিষ্যৎবাণী করলো।
রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছোট ছেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 8 বছর বয়সে মুসলমান হয়েছে। হুজুর সুমুখে বলেন, আমার উম্মতেরা, আমার উম্মতের মধ্যে যদি কেউ কোরআন বুঝে থাকে সে হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে হুয়া কানা রাইসুল মুফাসসিরিন বলে। সকল মুফাসসিরদের সরদার হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ক্বালা রাআইতু খিলবাতাল বিল কুরআন ইয়াজিদান্নাকুম ফি শিয়ারাহু। আমি রাসূল, আমার কাছে কোরআন নাযিল হয়েছে, আর কোরআনের ব্যাখ্যা যদি কেউ বুঝতে চাও, আমার চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সারা পৃথিবীর মধ্যে আমি রাসূল তাকে রাইসুল মুফাসসিরিন খেতাব দিয়ে দিলাম। সকলের চাইতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতে কোরআন বুঝনে আলা পৃথিবী আর দ্বিতীয় সন্তান হবে না। যেরকম আল্লাহু আকবার। হুজুর কাঁদলেন। আমার রাসূল আর কাঁদতে কাঁদতে, ভাইরা জীবনে বহুত রাত কাটাইছেন। আজকে নবীর একটি হাদিস আপনাদের না শুনেই তো আমি আর পারলাম না। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। হুজুর কথা বলতে বলতে মুখে থুথু আসছে। বুখারী শরীফের 38 পৃষ্ঠা আল্লাহর কোরআন যদি না থাকে, আল্লাহ এখন আমার চোখ নিয়ে যা। আপনাদের কাছে অরিজিনাল বুখারী যদি থাকে 38 পৃষ্ঠার হাদিস, ওয়ামা নাত্তাখিযুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুকামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাতাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু যখন মারলেন হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বিহি, ইনার হাদিস রয়েছে তিরমিজি শরীফের মধ্যে আবুল আযান অদ্দার প্রথম হাদিস। সর্বপ্রথম আযানের যিনি আলফার স্বপ্ন দেখেন, এই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বিহি। একটা মশলা জানে না, হাদিস পড়ে। হাদিস সেই বলবে যে সনদ জানে, জাসমাউর জাল জানে, সেই জানে। কলা কলা তুই ভরবি কে কেটা ওয়ারু, তুই কে সনদ জানিস? মূর্খ কোথাকার। এদিক তাকা। হুজুর থুতু ফেলতেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বিহি উনি ওই হাত খান পেতে দিলেন। রজুন আলা ফি কাফাইহি, হাত খান পেতে দিলেন। হুজুর থুতু মারলেন। এই থুতু মুবারক ক্রিমের মতন সেন ক্রিম। আপনারা দেখবেন নেককার মহিলা বা এমনি মহিলা স্বামী যখন বেশি দূরিত থাকে, আর স্বামী স্ত্রীর মিল মহব্বত আসে, তখন করে কি, আমার দিক থেকে যারা বিয়ে করিস না কোনো বুঝবি না, যাতে স্বামী একটু আদর করে। যারা বিয়ে করিসনি তারা শিখে নে দাদার কাছ থেকে। হুজুর থুতু মারছে, আর এই সাহাবী হাত ভরে এই থুতু মুবারক মুখে নিয়েছেন। অন্য সাহাবারা দেখলেন তুই মুখে যখন নেছিস, আর একজন কছে ভাই তো তোর পায়ে ধরি, তুই মুখখানে একটু ধুয়ে দে। সেই পানি নিয়ে সাহাবারা হামাগুড়ি খাইছে। হুজুর অজু করছেন, সে অজুর পানি নিয়ে হামাগুড়ি খাইছে সাহাবীরা। রসুলকে এত ভালোবাসতো। তুমি আজকে তোমার স্ত্রীর এই কোরআন থুয়ে বললাম, তুই মুসলমানের বাচ্চা যদি হইস, আজ রাত বেরো তোর বোর মুহিম থুতু মারবি, কাল যদি তোর তালাক না দেয়। কথা কইস না, জীবনে বহুত রস শুনছিস, আজকে গোপালের রস শোন। আমার নাতিরে খুশি হয়ে গেছে। এই কি কথা, হালার গোপালিয়ে তো কঠিন মাল। হা হা, হুজুর থুতু মুবারক। আল্লাহ নবী কি বললেন? এখনো এই যে কেবল শুরু হচ্ছে, এত সময় শোনো। এবার আল্লাহ করছে আমার শোনো। হাবেশ সাবরা
কারি সাহেবরা মুহাদ্দিসরা বুড়োর দিক তাকা আব্দুর রাজ্জাক ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। কোরআন শরীফ পড়ো নাকি? পাতেও দেওয়া যায় না। আল্লাহ রসুল কাঁদতেছেন। আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? হুজুর বলেন, এই মুআবিয়া কাতিবে ওহী এর ছেলে ইয়াজিদ দ্বারা উম্মতের বিরাট তিনটে ক্ষতি হবে। কয়টা? হাত উঠেছে, হাত উঠো না, আল্লাহ হাত রে তুই প্যারালাইসিস দিবি। মেয়েরা হাত উঠো না, ধ্বংস হয়ে তোর পেটে হবে শয়তান। হাত উঠো শিখিরা। দাদার দিক তাকাক। 1 নম্বর কাবা শরীফের গিলাফ পোড়াবে। 2 নম্বর 61 হিজরিতে 10 মুহররমে আমার হুসাইন সহ আমার ফাতেমার আওলাদ এবং আমার রক্তের উপর হামলা হবে। 3 নম্বর 63 হিজরিতে এই ইয়াজিদের দ্বারাই মদিনা শরীফের মসজিদে নববীকে 3 রাত 3 দিন আজান বন্ধ করে দিবে। মিশকাতের 545 পৃষ্ঠার হাদিস। হুজুর বলেন, লাম ইউআজ্জিন সালাসা। পড়ুন, লাম ইউআজ্জিন। না পড়তে বলে ঠোঁট নাড়াবি। লাম ইউআজ্জিন সালাসা ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরাহ। হাদিস কিভাবে পড়তে বুড়ো দিক? ওয়া লাম ইয়াবরাহ وكان لا يعرف وقت الصلاة إلا بهمهمة يسمع بها من قبر النبي صلى الله عليه وسلم। ওলামারা হাদিস কিভাবে পড়তে হয় বুড়োর দিক তাকা। মিশকাত খুলে নিয়ে 545 পৃষ্ঠার ভিতরে 15 লাইন পরে হুজুর বলেন, 1 নম্বর কাবা শরীফের গিলাফে আগুন দেবে। 2 নম্বর আমার হুসাইনকে 33 টুকরো করার পরে মাথাটাকে যেমন কসাইরা গোস্ত কাটে মাথাটাকে আলাদা রাখে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথাটাকে বুখারীর মধ্যে আসছে একটা খাঞ্চার ভিতরে ডিশির ভিতরে রাখিয়া তখন লাঠি দিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর আমি এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদ তাকে নিজে অন্যায় করে নামটা দেবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপর চাপাই দিয়া। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বোন সে ছিল সুন্দরী, 15 জায়গায় বিয়ে ছিল। হাদিসে আসছে এই মহিলাটার 10 দিন পর্যন্ত ঘর সংসার করতে পারে না। ও যেহেতু জিগড়া গাছের ফল খায়, জিগড়া গাছের ফল কোনো মেয়ে লোক যদি খায়, স্বামীকে মারার দরকার হলে তার স্বামী একবার ব্যবহার করলে ওই স্বামী আর জীবনে টেকবে না। এই মহিলার নাম ছিল সিনতারা। হাদিস পড়ছিস? হাদিস বুড়োর কাছে হাদিস কি পড়ছিস? হে বাসুর, মহিলার নাম সিনতারা, বাড়ি হলো নজতে। যেই নজতের জন্য রাসূল দোয়া করে নাই। এখানে আলেম ওলামা আহলে হাদিসের ভাইরা আছে, হানাফি ভাইরা আছে। আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া ফি নাজাতনা। শামের জন্য হুজুর দোয়া করেছে, ইয়ামিনবাসীর জন্য দোয়া করেছে, নজদের জন্য হুজুর দোয়া করে নেই। এই মহিলাটার বাড়ি হলো অমিয়া নজতে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদ যাকে কুফার গভর্নর করেছে, সকল 22,000 মিলিটারি সবার বাড়ি হলো নজতে। কুল্লুহুম নাজাতিয়ুন আখবারনা কুল্লুহুম আবিয়ুনা ওয়া শুহাদাউনা। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে যত নবীকে হত্যা করেছে তার অধিকাংশ মানুষ হলো নজদবাসী। ইতিহাস হাদিস পড়ছিস? বুখারী, বুখারী কি তোর মুখে মানায়? বুখারী কি জানোস রে তুই? আমরা হাদিস পড়াচ্ছি 51 বছর, তাই আমি কইতে পারি না বুখারী। তুই বুখারী কি বুঝিস? এই বাসুর, বুখারী শরীফ তো কোনো কিতাবের নাম না।
বোখারা অঞ্চলের নাম ইয়া নিসবাত করে বুখারী বলে। যেমন আমার বাড়ি ফরিদপুরি, নাম আমার নজরুল ইসলাম। নজরুল ইসলাম বাদ দিয়ে কয় কিটা আসবে, কয় ফরিদপুরি হুজুর আসবে। এই বেটা চেয়ারম্যান হইছে, জীবনে যদি আর কোনোদিন ওর বউও ভোট না দেয়, ওই চেয়ারম্যান আর যাবে না। আমরা যদি এত কিছু নাই জানি তো রাষ্ট্রের ক্ষমতা আমরা থাকতে পারি? এই দিক তাকা, মরে গেলি চোখের পানি ফেলে কানবি, যার মাল চলে গেল। হা হা 22,000 সোলজার দিয়া কাবা শরীফের গিলাপ পড়ালো। অপরাধ একটা। 2 নম্বর হুজুরের কলেজার টুকরা ইমাম হুসাইনের 5টা ছেলে, বড় ছেলের নাম জয়নাল আবিদিন, তাকে বন্দি করে আর 4টে ছেলেকে টুকরো করে আমিয়া শহীদ করে দিল। আর ইমাম হাসান হলো বড়, তার 11 বেটার 5 বেটা, 6 জন পড়ায় গেছিল আর 5 জন আর পড়েছিল। নারীদেরকে 47 জন নারীদেরকে বন্দি করেছিল। হাদিসে আসছে তাদেরকে বন্দি করে তখন 2 জন তাবি, হযরতে রাসূলের 2 জন তাবি, একজন হলো যায়েদ বিন আকরাম আর দ্বিতীয় হলো আবু হারজা আসলামি। এই 2 জনের বাড়ি হলো নিত্তাক এলাকা। এটা মদিনা শরীফ থেকে তাবুক হলো 600 কিলোমিটার, তাবুক থেকে 100 মাইল বাদাম, তারপরে 100 মাইল হলো মাগনা, মাগনার পরে জুলিয়াতে যেখানে সূরা আহজাবের শেষ 2টা আয়াত নাযিল হয়, যাকে বাড়ি আয়াত নাযিল হয়েছিল ওই 2 জন তাবির সম্পর্কে ইমাম বুখারী বলেন, একজনের নাম যায়েদ বিন আকরাম রাহিমাহুল্লাহ, আর একজন হলো আবু আসলামি হারজামি। ইনরা 2 জন তাবি ছিলেন, রাসূলকে দেখে নাই, কিন্তু ওনার আব্বার উপর ক্বালা সামিতু আখবারনা জাদিদ ইবনে হুমাইদ আল আলকামা ইবনে জায়েদ ওবিহি রাওয়ায়াতিন জাদ ইবনে মুনাক্কাবা ফি ইয়াকতুলুন নাবিয়ুনা বিগাইরি হিসাব। কোরআন হাদিসের অশোনো আনবা সমস্ত বয়া থেকে, তারপরে কোরআন নেই হাদিস নেই, কি কয় সাই সাতো কাকে আমার তাফসীর শেষ করতে না। বেটা শালা তুই তাফসীর জানিস? তাফসীর জানে? তাফসীর করতে গেলে 15টা ইলম লাগে। একটা ইলমের আমার দৃষ্টান্ত দিয়ে 10টা মেসেল দিদি, তোর কেমন ইলম আছে তোর আমি চমক লোহাই দিয়ে আমি চেক করে ফেলবো। সাহসটা কি? তাফসীর করতে পারলাম না। তুই তাফসীর পড়ছিনি, নকল করা মৌলবি। হায় তোর আমি ধরি। সেদিনকে লেখছে এক মিথ্যাবাদী, ওরে পিটেতাম। বলছে বাংলাদেশ মুফাসসির পরিষদের সেক্রেটারি জেনারেল জনাব আমা খন্দকার অমুক ইসলাম, যদি তোর নামে আমি যদি মামলা করে দেন বীর মুক্তিযোদ্ধা, তোর কথা গভর্নমেন্ট শুনবে না, একজন বীর মুক্তিযোদ্ধার কথা শুনবে। তুই কে? এ দেশ আমরা তৈরি করেছি। বাংলাদেশ জাতীয় পরিষদের মুফাসসির শালা মিথ্যুর শয়তান কোথাকার। আমার বয়স 86 বছর, আমার নামটা গেল কোথায়? আমার দিক তোরা যে জাতীয় পরিষদ করলি, জাতীয় পরিষদের মুফাসসির গ্রুপের সেক্রেটারি জেনারেল জনাব ডক্টর আমা খ খ খ ইসলাম, শালার এত বড় জ্বালিয়ে তো সহ্য হয় না। সব মিথ্যা মিথ্যা মিথ্যাবাদী। আর এক শয়তান ওয়াজ করে বেড়া, সে শয়তান বলছে বোর দুধ খাওয়া যায়। সি সি, যদিও 2টা ছুটাছুটি দেয় তাই কি মানুষের কাছে বলা যায়? এই শয়তান আপনাকে এই আশেপাশে এক শয়তান। আমার সামনে যেদিন পড়ে যাবি সেই দিনকে বুঝতে পারবি যে গোপালগঞ্জের মাল কাইসা মারি কাইসা মারি। বেহুদা কথা, বোর দুধ খায় এই মানসি পায় নাকি? যদি চাটা ছুটো দেয় তা আভ্যন্তরীণ ব্যাপার, সেটা ইলমে মারুফাতের ব্যাপার। আমার নাতিরে কবে যাই শালার বুড়ো একখান আনছি, মরে যেদিন যাব
আহলে হাদিসের লোকেরা হানাফিরা চোখের পানি ফেলে কানবি যে আমার দাদা চলে গেল, ভুল সং ধরে দিল। আমরা বুখারী মানি, মুসলিম, সব যত কিতাবে সহিহ আছে বুখারীর যে হাদিসটা, এই হাদিসটা জাল, এটা আমরা মানবো কেন? যে হাদিসটা ইমাম বুখারী 500 এই একটা কথা বলার কারণে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কাবা শরীফের ইমামতি হলো না। ওনার উস্তাদ সুফিয়ান সাউরি বলছে, বাবা আমি তোমার উস্তাদ, তুমি এই হাদিসের মধ্যে কি লেখছো? আপনারা লিখে রাখেন 3570 নম্বর হাদিস বাংলায় লিখে রাখ। এই হাদিসটা আল কসমুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে একটা বানর জেনা করছে, হাদিসটা মিথ্যা। যেহেতু একটা বানর তো জেনা করা লাগে না, আর একটা লাগে, তারপরও বানরের উপর তো বিয়ে শাদী নেই। তাই বুখারী বুখারী কইলিগা, বুখারী শরীফের কিতাবের নাম হলো বুখারী না, বুখারী শরীফের কিতাবের নাম হলো আল জামিউল মাসনাদ মিন সহিহিল মুক্তাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়ামিহি ওয়া সুনানিহি। ওলামাদের কাছে জিজ্ঞেস করে দে, তুই জানে বুখারী বুখারী? বাবুর আমি বুখারী পড়াইতে পড়াইতে আমার সব চুল পাইকে গেল। আলেমদের কাছে লেখাপড়া, আলেমদেরও শুনতে হয়। ছাগল পাগল সব মিথ্যাবাদী, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে না, যে কোরআন শরীফ সহি করে পড়তে পারে না তার ওয়াজ শোনার চেয়ারম্যান হারাম। কি কথা কি? তিন দিন হলো মসজিদে নববীতে আজান বন্ধ করেছিল ইয়াজিদ। কয়দিন? একটু চলো, কয়দিন? এ বগুড়ার দরদিরা উলামা ভাইরা, ও হানাফি আহলে হাদিস ভাইরা, তোমাদের দুইখান হাতে ধরি, পায়ে ধরি, তোমরা বের করো মিশকাত 545 পৃষ্ঠার হাদিস। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ এই এখানে 3 রাত 3 দিন আজান বন্ধ করে দিয়েছে। এটা কি কম অপরাধ? লাম ইউআজ্জিন, যেরকম লাম ইউআজ্জিন নবী জিহাদ বালাম দর মুস্তাকবিল মারুম, লাম ইউআজ্জিন সালাসা ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরাহ। হাদিস কি পড়তে ঠোঁটের দিক তাকাবুলো, ওয়া লাম ইয়াবরাহ ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তিস সালাত ইল্লা বিহুমহামাতিন ইয়াসমাউ বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের দ্বারা হুজুর বলা হয় আল্লাহর রাসূল হায়াতুন নবী, যেরকম আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের থেকে আওয়াজ দিচ্ছে ওই 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 তাবিকে, তুমি আজানের রক্ত উনি চিনতেন না, অপরিচিত। দেখবেন আমরা অপরিচিত কোন লোক এক এলাকায় গেলি কোনটা পশ্চিম কোনটা পূর্ব চেনা যায় না, এরকম আছে না? এটা কথা কয় না, না কথা বলি তো মাথায় তো ঘাট দেব টাকা, এরকম হয় না? এরকম হয় না? এখানে হুজুর কি বলছে হাদিসি, ওয়াকানা লা ইয়ারিফু আরাফা ইয়ারিফু লা ইয়ারিফু, সে চিনতে পারতেছে না কখন নামাজের রক্ত, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের থেকে জানাই দিচ্ছে ইল্লা বিহুমহামাতিন ইয়াসমাউ বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনগুনে আওয়াজ দিচ্ছে, এ তাবি চিন্তা করিস নামাজের রক্ত হয়ে গেছে, দাঁড়াই দাও। তো হুজুর তোরা মারি মরা নবী কোষ। তাহলে শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যে কয়েকজন কাফের হুজুরের বিরোধিতা করছিল তাদেরকে হুজুর বদরে বলছে, শাস্তি তো পেয়ে গেছিস, বুখারীতে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের হায়াত অল্প সময়ের জন্য ফিরেই দিয়েছে কাফেরদের। হুজুর বলতেছেন, আমার সাথে বিরোধী করে পেয়ে গেছি, ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, পেয়ে গেছিস যে আমার সাথে বিরোধিতা করা কেমন। এইগুলো কোরআন হাদিসের গভীর জ্ঞান জানে। ওই দুইজন তাবি ওই এজিদের পাও জড়াই ধরেছিল যে ইমাম হুসাইনকে 33 টুকরো করেছিস আর মারিস না রে। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘরে 10 বছর কাজ করেছে। আনাস বলছেন, মা রাআইতানি হিত্তা কাদা আশারা, এ মুআবিয়ার ছেলে,
তোর বাপকে আমি করেছি। আবু সুফিয়ানের বিয়ে আমি খাইছি, তোর দাদা। খবরদার এজিদ, তুই নিজে মারতেছিস কিন্তু নাম দিচ্ছিস উবাইদুল্লাহ ইবনে জিয়াদের, তোর কিন্তু বিচার হবে, দুনিয়া তোর কবর। আমি ইরাকে যারা গেছে কোন জায়গায় এজিদের কবর আজও পর্যন্ত কেউ খুঁজতে পারে না। গ্রাস করেছে পৃথিবীর সকল মুসলমানের অন্তর। ইমাম হুসাইনের পক্ষে এজিদের সম্পর্কে এখানে সমর্থন নেন। এই কোরআন হাদিস বলছে এজিদকে দুনিয়ায় কেউ সমর্থ দেবে না, সমর্থ দেবে রসুলের নাতি ইমাম হুসাইনকে। কথা বলেন? আমি হাত কিনা হাত উঠা। রসুলের নাতিকে সমর্থন করবে না এজিদরি করবে? করবে কারে? একটু জোরে কন, কাকে? ইমাম হুসাইনকে। কেন? আমার কলেজের টুকরো তার মুখের থুতু দিয়া মুখে নেয়, তারপর সাহাবীরা আনন্দ। ও ওই সাহাবীকে যারা চুমো খেয়েছে হুজুর বলছেন তাদের কবর আযাব হবে না। হাদিস পড়ি খালি বুখারীর যে অরিজিনাল জিনিস তার কাছে তো হাতও দাও নাই। এই জন্য আমি এখনো কামেলে ছেলেকে ধরে ফিটিয়ে তুলি, গুতো মারি, দাঁড়াই যখন পেটন ফেলাই। আমি আসবি তো হাদিস পড়ার মতন শেখ, এলেম শেখ। ওই গাল গপ্প কি আবার? এটা আসো ওটা এসে অমুক পৃষ্ঠে, তো অমুক পৃষ্ঠে হাদিস বুঝিস? এ ছাগল বোর দুধ খায়। এই ছাগল যারা দাওয়াত দেয় তারা আর এক ছাগল। যদিও দুইটা চাটা ছুটিও দেয়, তাই কি মানুষ কয়? আমার নাতিরে কি খুশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা ওই যে এক নবীর মাত্র একজন উম্মত, আপনারে বলছি না, একজন এই নবীর নাম হলো হযরত উজাইর আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার। ইহুদিরা এই শয়তানের বাচ্চারা এই নবীকে আল্লাহর বিটা বলেছে সূরা তওবার ভিতরে, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। এই পয়গম্বর মুসলিম শরীফের মধ্যে আসছে জীবন ভরে হযরত উজাইর আলাইহিস সালাম ওনার শাশুড়ির ছিল নারবিদা, উনি বিয়ে করছে খুমুস আল জাবাল, বর্তমান যাকে বেতেলহেম বলে। এখানে একটা গাছ আছে, মরা গাছ। কোরআন শরীফ সূরা মারিয়াম যারা পড়েছেন 16 বার, আমার আম্মা জানদের যাদের বিয়ে হয় না এই আয়াতটা 41 বার পড়ে গোলাপ ফুলে ফু দিলে তার বিয়ের ব্যবস্থা আল্লাহ করে দেবে। যে সকল আমার আম্মা জানদের এখনো বিয়ে শাদী নিয়ে এবং সংক্রান্তের টেনশন করছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই প্রয়াস বাণী নিক্ষেপ করা হচ্ছে। দেখি কারা কারা পড়ে আর না পড়ে। কোরআন যারা পড়ছে না তারা আল্লাহর দুশ্মন বলে গণ্য হবে। আল্লাহ পাক কোরআনে জানাই দিলেন, হে মরিয়ম বিজিসিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ কোরআনে বলে দিলেন, মরিয়ম রে সন্তান প্রসব করেছ মরা খাজর গাছের ডাল ধরে নিচের দিন টানুন, আমি আল্লাহ এই মরা গাছ থেকে আমি সদ্য খাজর আমি পাকা খাজর দিয়ে দিব রুতাবান জানিয়া। আল্লাহু আকবার। এই জন্য কোন কার যদি ক্যান্সার হয় সেই রোগীদেরকে আমার কাছে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছি, কোনো পয়সা লাগবে না, তবে যাতায়াত ভাড়া চাইলে আমি তা না দিতে অস্বীকার করব। তোমার ক্যান্সারের রোগীও দেখবার তোমার পয়সা দেবো, আমার আর কাজই কাম নাই। চেয়ারম্যানকে বললাম এটা হলো কোরআনের তদবির। আপনারা 7টা আজওয়া খাজর, কয়টা? এই যে কথা বলে আজওয়া খাজর বড়োর মতন একটু দাম বেশি, মদিনা শরীফে 60, 70, 80, অনেক সময় 100 রিয়ালও হয়। আর এমনি মফিজ খাজর যেগুলো সেগুলোর দাম 10 টাকা 8 টাকা হয়। এই 7টা আজওয়া খাজর কয়টা? এরকম যেরকম কয়টা? এই দিকদার কয়টা? আমার দিক কয়টা? 7টা আজওয়া খাজর। মান তাসাব্বাহা সাবআ তামারাতিন,
এই হাদিসটি আবু দাউদ শরীফের আমি 541 পৃষ্ঠা 10 লাইন পরে। আপনাদের কিরম লাগতেছে গন্ধি? এই 7টা আজওয়া খাজর আর 10টা কাকিলে মাছ। কাকিলে মাছ চেনে তো? কাকিলা হলো আমার দেশে কয় কালিয়া, এই দেশে কাকিলা হলোই। যে লাউ সেই কদু, যেই ভেন্ডি সেই ঢেঁড়স। কিরে কি কোস তোরা? আমি দেবো, এক্ষুনি দেবো। একটা লোক ওঠেনি, একটা লোক বলি তারটা আমার কাছ থেকে। ঠিক আছে, আমি এক্ষুনি দেবো। এই হাদিসটা পড়েই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমার এরা মানুষ শুনতেছে, এগুলো পাবে কোথায় ভাই? আপনাদের ধ্বজভঙ্গ হয়েছেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। 7টা আজওয়া খাজর ছাড়া যাবেন না আমার কাছে। 7টা আজওয়া খাজর নিয়ে যাবেন, আমি সেচে দেবো, আপনারা পারবেন না। ওইটা কি দোয়া পড়তে, সে দোয়াই তো আপনি জানেন না। এই জন্য দাদার কাছে যাবেন, 7টা আজওয়া খাজর নিয়া আর 10টা কাকিলে মাছ এই নিয়া। যেহেতু পৃথিবীর সব মাছের থেকে আল্লাহ পাক এই কাকিলে মাছ আল্লাহর জিকির বেশি করে। ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। যখন আল্লাহু আকবার মাছে জিকির করে, আর আমার সলিমউদ্দিন কলিমউদ্দিন বেটা জিকির করে না। শয়তান দাদা বুদ্ধুত খায়। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন জীবনের সকল গুনাহ খাতা আপনি মাফ করে দিন। ওয়াফু আন্না ওয়াফু আন্না ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ পাক এই মাহফিল খানাকে নাজাতের জড়িয়ে বানাই দিন। আল্লাহ খাস করে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে কবরবাসী হয়েছে আল্লাহ তাদের কবরকে রিয়াজুল জান্নায় পরিণত করে দিন। আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হুজুর একদিনকে হারাম শরীফে কাঁদতেছিলেন, আল্লাহ তোমার বান্দাকে যদি তুমি শাস্তি দাও, তোমার বান্দাকে যদি তুমি শাস্তি দাও, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তোমার বান্দাকে যদি তুমি শাস্তি দাও, বারবার বলতেছিলেন। নামাজের মধ্যে শুধু এটাই কাঁদতেছিলেন। আল্লাহ পাক বলে দিলেন আপনার দোয়া কবুল করলাম, আপনার উম্মতকে আমি ক্ষমা করে দিলাম। এখন সেই উম্মত তো হতে হবে। এই জন্য আপনাদেরকে সকলে বলি আল্লাহর কাছে যা কিছু চাইবার আল্লাহর কাছে যাওয়া দরকার। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছে চাওয়ার মতন আল্লাহ যোগ্য হাত বানিয়ে দেন। আল্লাহ খাস করে আমাদের ওলি আওলাদকে কবুল করুন। এই মাদ্রাসা খানকে কামেল পর্যন্ত আল্লাহ মঞ্জুরি ইশারা দিয়ে দাও। হায় আল্লাহ এই মাদ্রাসার আশেপাশে যারা আছে সকলকে তুমি দিন হেদায়েত দাও। প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহ দিন এলেমের আল্লাহ তারাকে আপনি পৌঁছে দিন। আল্লাহ তামাম পৃথিবীর সকল মুসলমানদেরকে আল্লাহ যে বেহাল অবস্থা আছে তাদেরকে সাহায্য করুন। রোহিঙ্গা ভাইদের কে আল্লাহ আপনি সাহায্য করুন। আল্লাহ তাদের উপর কত নির্যাতন জুলুম চলছে। আল্লাহ আমরা তো এখানে কোনো মতো সাথে বেঁচে আছি, কিন্তু তাদের অবস্থা শুনলে এবং ইন্টারনেট দেখলে খবর দিলে দুঃখ হয়। দয়া করে রোহিঙ্গা ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। तमाम পৃথিবীর মুসলমানদের কবুল করো। আল্লাহ এই জেরুজালেমকে মুসলমানের ঘরে ফিরিয়ে দেন। আমরা মক্কা মদিনায় যাই কিন্তু আমরা বাইতুল আকসায় যেতে পারে না। এক গুমরাহি ভারত থেকে বলছে, এক গুমরাহি নাম বলবো না, সে বলছে মক্কা মদিনার পরে অন্য জায়গার স্থান হিন্দুস্তানের স্থান, এই জাহেলকে তুমি হেদায়েত দিয়ে দাও। আর যেহেতু আল্লাহর রসুল আল্লাহর কালাম আল্লাহর ঘরের পরে
মক্কা ইসে মদিনা এবং বাইতুল আকসা। এই বাইতুল আকসাকে যারা বাদ দিয়ে কথা বলে, আল্লাহ এই গোমরাহীদেরকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও। আল্লাহ আমাদের মা বোনদের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ শরীয়ত মতন মেনে চলা, লজ্জাস্থান হেফাজত করা, পর্দার সঙ্গে রাখার তৌফিক দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা বই নেন নাই